نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال تعالى في مقام آخر إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الشعبان شهري ورمضان شهر الله وقال رسول الله صلى الله عليه وسلم أحسوا هلال شعبان لرمضان أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম মুরব্বিয়ান আযম কলেজার টুকরা যুবক ভাই বন্ধুগণ সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যে মহান মালিক আমাদেরকে দুনিয়াতে সর্ব ধরনের জায়গায় উপেক্ষা করিয়া বিশেষ করে গুনার কাছ থেকে ফারাক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র শাবান মুআজ্জম মাসের প্রথম জুমায় আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে মহান মুনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে জোরে সুরে সমস্বরে ভক্তি বলে দিল থেকে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের মধ্যে থেকে আয়াতে কারিমা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত মেহমানি হাদিসে পাক থেকে ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনাটাই হবে অত্যন্ত মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা করেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে মহান রব্বুল আলামিন আমলের জন্য কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, এখন আমাদের মাঝে যে মাসটা চলতেছে অত্যন্ত বরকতপূর্ণ দামি একটা মাস। এই মাসের নাম হলো শাবান মাস। এই মাসের নাম কি? শাবান মাস।
আরবি বছরে 12টা মাস। আসমান জমিন আল্লাহ যখন সৃষ্টি করছেন তার আগে থেকে আল্লাহর কাছে আরবি বছরে 12 মাসের হিসাব। আল্লাহ বলেন এই 12 মাসের মধ্যে আমার কাছে দামি মাস হলো 4টা। একটা হলো জিলকদ, একটা জিলহজ, একটা মুহররম, আর একটা হলো রজব। আরটা কি? রজব। মূলত পুরো বছরের মাঝে এই 4টা মাস, এটাকে বলা হয় আশহুরে হুরুম। এই 4 মাস অনেক আগে থেকেই সম্মানিত। এর উপরে রমজান মাস, এটা হলো সব মাসের সেরা। রমজান মাসের দাম তো এমনিতেই বেশি। এখন আমাদের মাঝে যে মাসটা চলতেছে এই মাসের নাম হলো শাবান মাস। শাবান মাসের দাম, শাবান মাসের মর্যাদাও কিন্তু কোনো অংশে কম নয়। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন আশ-শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রাসূল বলেন শাবান এটা হলো আমার মাস, ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমজান মাস এটা হলো আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। আরেক বর্ণনায় এসেছে শাবান মাসের দাম কেমন জানো? গোটা মাখলুকাতের মাঝে নবীর দাম যেমন বেশি, আরবি বছরের মাঝে শাবান মাসের দাম তেমন বেশি। সুবহানাল্লাহ। আমাদের নবী শাবান মাসটাকে নিজের দিকে নিসবত করিয়া বুঝাইলেন যে তামাম সৃষ্টির মাঝে আমি নবীর মর্যাদা যেমন অনেক বেশি, ঠিক তেমনি ভাবে 12টা মাসের মধ্যে শাবান মাসের মর্যাদা অনেক বেশি। ওয়া রমাদান শাহরুল্লাহ, রমজান মাসের মর্যাদা সৃষ্টি জগতের মর্যাদার মাঝে আল্লাহর মর্যাদা যত বেশি, রমজান মাসের মর্যাদা 12 মাসের মাঝে ততটাই বেশি। সুবহানাল্লাহ। ওই দৃষ্টিকোণ থেকে শাবান মাসের মর্যাদা অনেক বেশি। আমাদের মাঝে এখন শাবান মাস চলতেছে। আজকে হলো শাবানের 3 তারিখ। আমরা অনেক ভাই, অনেক মুসলমান ভাই কোন মাস চলতেছে এটার খবর রাখতেছে না, কয় তারিখ চলতেছে এটার খবর রাখতেছে না। এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা 12 মাসের নাম আরবিতে নামটা পর্যন্ত যাদের জানা নেই, অনেক মানুষ আছে। অথচ আমরা মুসলমান, আরবি মাসের সাথে আমাদের দ্বীনের সম্পর্ক, আরবি মাসের সাথে আমাদের ধর্মের সম্পর্ক। মুসলমান হিসাবে আমাদের জানা থাকার দরকার ছিল আরবি মাসের নাম। এর ভিতরে 2টা মাসের সাথে শরীয়তের 2টা রকমের স্পেশাল সম্পর্ক। যেমন রমজান মাস, রমজান মাসের সাথে সম্পর্ক হলো রোজা। কি বলেন? রোজার সম্পর্ক কি জানুয়ারি ফেব্রুয়ারির সাথে? রোজার সম্পর্ক কিসের সাথে? রমজান মাসের সাথে। ঠিক তেমনি ভাবে ইসলামের আরো একটা বিধান হজ্জে বাইতুল্লাহ, এটাও মাস আর এপ্রিলের সাথে সম্পর্ক নয়, এটা হলো জিলহজ মাসের সাথে সম্পর্ক। কোন মাস? জিলহজ মাস। বোঝা গেল আরবি মাসের সাথে সম্পর্ক হলো আমাদের দ্বীনের। সেই হিসাবে মুসলমান হিসাবে আরবি মাসগুলোর নাম আমাদের প্রত্যেকের জানা থাকা জরুরি। এর উপরে শাবান মাস, শাবান মাসের পরে আসতেছে ঐতিহাসিক রমাদানুল মুবারক। ঐতিহাসিক রমজানুল মুবারক, রমাদানুল কারীম। রমজান মাস দামি মাস, সম্মানিত মাস। ঈমানদারের জন্য ব্যবসার একটা সিজনের মাস। ব্যবসার সিজন কেন বললাম? আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আল্লাহ মিনাল মুমিনিনা, ঈমানদারদের সাথে একটা ব্যবসা করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে ব্যবসা করতেছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতেছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, কিসের ব্যবসা? জান আর মালের ব্যবসা। কিসের ব্যবসা? জান আর মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় কি? জান্নাত। বিনিময় কি? জান্নাত। মানে ঈমানদার আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহর জন্য ব্যয় করবে, বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াতে যত প্রকারের ব্যবসায়ী আছে, প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার একটা কি আছে? সিজন আছে। পুরো বছর
ব্যবসায় যত টাকা লাভ হবে তার চাইতে বেশি সিজন ওয়ারে ব্যবসা করলে একদিনে তার চেয়ে বেশি লাভ হবে। কাপড় ব্যবসায়ীদেরও একটা সিজন আছে, জুতা ব্যবসায়ীরও একটা সিজন আছে, কম্বল ব্যবসায়ীরও একটা কি আছে। আপনার মনে আমার কথা বুঝতেছেন? প্রত্যেকটা ব্যবসার একটা কি আছে, সিজন আছে। আল্লাহ পাক যে আমাদের সাথে ব্যবসা করতেছেন, আমরা যে আল্লাহর সাথে ব্যবসা করতেছি, আমাদেরকে আল্লাহ ব্যবসায় লাভবান হওয়ার জন্য একটা সিজন দিয়েছেন। সেই সিজনের নাম হলো রমাদানুল কারীম। সেই সিজনের নাম কি? রমাদানুল কারীম। মনে করেন ব্যবসায়ী ভাইরা অফার দেয়, 1 ডজন কিনলে একটা ফ্রি, 1 ডজন কিনলে কি একটা ফ্রি। একটা ফ্রি পাওয়ার আশায় হালাল হারামের তোয়াক্কা না করে 1 ডজন কেনার জন্য আমরা কি হয়ে যাই, পাগল হয়ে যাই। ঈদ আসলে কাপড় ব্যবসায়ীরা অফার দেয়, সেলুন দোকানে অফার দেয়, জুতা ব্যবসায়ী অফার দেয়, এমনকি শ্যাম্পু ব্যবসায়ীও কি দেয়, অফার দেয়। অর্থাৎ সামান্য লাভের আশা, সামান্য অফারের মায়ায় হালাল হারামের তোয়াক্কা ছাড়াই আমরা মানে কিলোকে কিলো পথ পাড়ি দিই। আমরা কত কষ্ট সহ্য করি সামান্য লাভের আশা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ব্যবসার ঐতিহাসিক এক সিজন দিয়েছেন, এই সিজনে আল্লাহ কি অফার দিয়েছেন? এমন এক মহাজন আল্লাহ এমন এক অফার আমাদেরকে দিয়েছেন, যে অফার দুনিয়ার কোনো মহাজন দিতে পারে না। দুনিয়ার মহাজনরা অফার দেয় 10টা কিনলে একটা ফ্রি, আর আল্লাহ অফার দেয় একটা কিনলে 70টা ফ্রি। সুবহানাল্লাহ। একটা কিনলে কয়টা ফ্রি? 70টা ফ্রি। বোঝার জন্য একটা উদাহরণ দেই। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে বারবার প্রশ্ন করে, বারবার কি করে, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো, সময় কম, বারবার প্রশ্ন করে। তবে কিছু কিছু ভাই প্রশ্ন করে জানার জন্য, এটা অবশ্যই মানে দরকার। জানার জন্য প্রশ্ন করা এটা কি দরকার, কারণ এটা ফরজ। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যদি তোমরা না জানো উলামায়ে কেরামের কাছে গিয়া জেনে আসো, প্রশ্ন করো। কিন্তু বেশিরভাগ মানুষ উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করতে আসে উলামায়ে কেরামকে ঠকানোর জন্য, ঠেকাই দেওয়ার জন্য, উলামায়ে কেরামকে আটকানোর জন্য। এক ভাই প্রশ্ন করতেছে যে হুজুর একটা প্রশ্ন করি আপনাকে। কি প্রশ্ন বলেন তো দেখি, ইসলাম ধর্মের যতগুলো বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধানের একটা স্তর আছে। কোন বিধান ফরজ, কোন বিধান ওয়াজিব, কোন বিধান সুন্নাত, কোন বিধান মুস্তাহাব, বিভিন্ন কি আছে স্তর আছে। কয়টা নফল একসাথে করলে একটা ফরজের সমান? প্রশ্নটা কি কি বলেন? এমন প্রশ্ন অনেকে করে কেন? আগে বলে হুজুর বিয়াদবি মাফ করে দেন, কারণ এই নিজেই তারা যে বিয়াদবি করে দেন। কি বলে? বিয়াদবি মাফ করে দেন। এরপরে বলে হুজুর কয়টা নফল একসাথে করলে একটা ফরজের সমান? বলেন তো দেখি এই হুজুর কি উত্তর দিবে? আপনাদের কাউকে জানা আছে কয়টা নফল একসাথে করলে একটা ফরজের সওয়াব? জানা আছে? আমার জানা নেই। এখন ঠিক এক আল্লাহ ওয়ালাকে প্রশ্ন করছে, হুজুর বলেন। আল্লাহ ওয়ালা উত্তর দিয়েছে, ভাই উত্তরটা দিব, আগে বলেন আপনি কি করেন? আমি বন বিভাগে চাকরি করি। আমি কোথায় চাকরি করি? বন বিভাগে চাকরি করি। আপনার প্রশ্নের উত্তরটা একদম সহজ। আপনি বন বিভাগে চাকরি করেন, অথচ আপনি এই প্রশ্নের উত্তর জানেন না। কিভাবে জানেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলোর কাজ তো আপনাদের। আমাদের কাজ হলো গাছপালা নিয়ে। আমাদের কাজ কি? গাছপালা নিয়ে। তো হুজুর বলেন তো দেখি কয়টা সুপারি গাছ হলে একসাথে করলে একটা তাল গাছের সমান হবে? কি বলেন? কয়টা সুপারি গাছ একসাথে করলে একটা তাল গাছের সমান? এখন এই বেচারা রাগ হয়ে বলতেছে, কি বলেন? সুপারি গাছ, তাল গাছ, লক্ষ লক্ষ সুপারি গাছ যদি একসাথে করা হয় একটা তাল গাছের সমান হবে না। আল্লাহ ওয়ালা বলতেছেন ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ নফল যদি একসাথে করা হয় একটা ফরজের সমান হবে না। ভাই ও দোস্ত বলতেছিলাম, এমন এক মহাজন আমাদেরকে এমন এক বাম্পার অফার দিয়েছেন, লক্ষ লক্ষ নফল একসাথে করলে একটা ফরজের সমান হবে না। এমন এক অফার দিয়েছেন, এমন এক সিজন দিয়েছেন, যে সিজনের ভিতরে যদি একটা নফল কাজ কেউ করে একটা ফরজের সমান তাকে সওয়াব দান করা হবে। কিরকম অফার, কিরকম অফার!
দুনিয়ার মহাজনরা, দুনিয়ার ব্যবসায়ীরা অফার দেয় 10টা কিনলে একটা ফ্রি, 10টা কিনলে একটা ফ্রি। আল্লাহ বলেন একটা কিনবা 69টা ফ্রি। সুবহানাল্লাহ। একটা করলে 69টা ফ্রি, একটা কাজ করবা 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বুঝাইতে পারছি কেমন এক আমলের সিজন, কেমন এক মহাজন আমাদের সাথে ব্যবসা করতেছেন। এই ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমাদেরকে কেমন একটা সিজন দিয়েছেন। এই সিজনের নাম কি? রমাদানুল কারীম। এই সিজনের নাম কি? রমাদানুল মুবারক। রমজান মাস আমাদের সামনে আসন্ন, আমাদের সামনে কি আসন্ন। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم احسوا هلال شعبان برمضان। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন তোমাদের মাঝে শাবান মাস আসে, শাবান মাসের চাঁদ যখন তোমরা দেখো, দুনিয়ার আকাশে যখন শাবান মাসের চাঁদ দেখা যায়, শাবান মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে তোমরা রমজান পর্যন্ত শাবানের তারিখগুলা গণনা করো। শাবান মাসের জন্য শাবান মাসের প্রস্তুতি শুরু, তোমরা রমজানের তারিখ গণনা করো, শাবানের তারিখ গণনা করো। আর কয়দিন বাকি আছে রমজানের তোমরা হিসাব করো। আর কয়দিন আছে? মনে করেন আজকে 3 তারিখ, আর মাত্র 27 দিন। আর মাত্র কয়দিন? 27 দিন। এভাবেই যদি তোমরা রমজানের জন্য শাবানের তারিখ গণনা করতে পারো, হিসাব করতে পারো, তাহলে রমজানের গুরুত্ব তোমাদের ভিতরে ঢুকবে। রমজানের প্রতি আমলের প্রতি আগ্রহ তোমাদের দিলের ভিতরে পয়দা হবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী যখনই রজব মাস আসতেন, আল্লাহর নবী রজব শাবান রমজানের 2 মাস আগ থেকে, রমজানের জন্য মানসিকভাবে তৈরি হইতেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও দয়ার মালিক আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদের প্রতি বরকত নাযিল করেন। মেহেরবানি করে আমাদের হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন, যাতে করে রমাদানুল মুবারক মাসে বেশি বেশি আমল করি, নিজের গুনাহগুলো মাফ নিতে পারে সেই তৌফিক দান করেন। যে নবীর জিন্দেগীর আগের পিছের কোনো গুনাহ নাই। কি বলেন? নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। সব নবীরা মাসুম, নিষ্পাপ। এরপরেও আমাদের নবী রমজানের 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা করব আসুক না, আরো অনেক বাকি আছে। এই আসুক না করতে করতে চলে যায়, আমাদের কোনো কি থাকে না, খবর থাকে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, একটু চিন্তা করেন, হাদিস বর্ণনা করতেছে আম্মা জানা আয়েশা। আম্মা জানা আয়েশা আমাদের নবী কি? মনোযোগ দিয়ে শুনেন, সময় কম। আম্মা জানা আয়েশা আমাদের নবীর কি? বিবি। অর্থাৎ আমাদের নবীকে সবচাইতে কাছ থেকে যিনি দেখেছেন উনি হলেন আমাদের নবীর বিবি আম্মা জানা আয়েশা। একজন স্বামীকে বেশি কাছ থেকে দেখে কে? বুঝেন নাই মনে হয়? আমার সম্পর্কে সবচাইতে বেশি ভালো বলতে পারবে কে? অবশ্যই আমার স্ত্রী। আমি বাইরে যতই বুজুর্গি জানি, আমি কত বড় বুজুর্গ এটা বলতে পারবে কে? আমার বিবি, শুধু আয়েশা। ঠিক তেমনি ভাবে আমাদের নবীকে সবচাইতে বেশি কাছ থেকে দেখেছেন কে? আম্মা জানা আয়েশা। আম্মা জানা আয়েশা বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে আমি রমজান ছাড়া অন্য কোন মাসে পুরা মাস ব্যাপী রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ সারা মাস ব্যাপী আল্লাহর নবী শুধুমাত্র রমাদানুল মুবারক মাসে রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা বলেন, ও দুনিয়ার মুসলমান, রমজানের পরে শাবান মাসে আমাদের নবী যত বেশি রোজা রাখতেন, অন্য কোন মাসে আল্লাহর নবী এত বেশি নফল রোজা রাখতে আমি আল্লাহর নবীর দেখি নাই। সবচাইতে বেশি রোজা রাখতেন নফল রোজা কোন মাসে? শাবান মাসে। বলেন তো দেখি আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন কেন? বলেন না কেন? এটা হলো রমজানের রোজার অভ্যাস। রমজানুল মুবারক মাসে রোজা রাখার জন্য রিহার্সাল করতেন কোন মাসে?
শাবান মাসে কোন মাসে? শাবান মাসে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ক্রিকেটার যখন ক্রিকেট খেলে ফাইনাল রাউন্ডে আসার আগে ক্রিকেটার নিজে নিজে ক্রিকেটের রিহার্সাল করে। একজন গায়ক যখন গান পরিবেশন করে মূল ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে ওই গানটা রিহার্সাল করে। একজন সঙ্গীত শিল্পী যখন সঙ্গীত পরিবেশন করবে ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে নিজে নিজে ওই সঙ্গীতের রিহার্সাল করে। যদি কোনো ব্যক্তি ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে নিজে নিজে রিহার্সাল করে অবশ্যই ফাইনাল রাউন্ডে তার পারফরম্যান্স ভালো হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারক মাসে রোজা রাখার আগে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার মাধ্যমে রোজার রিহার্সাল করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমাদেরকেও শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। যেহেতু আমাদের নবী শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, আমাদেরকেও শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর শাবানের রোজা তো ফরজ নয়, নফল, এরপরেও আপনি আমাদেরকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কেন কথা বলতেছেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর নাতি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক সাহাবী, ওই সাহাবী আল্লাহর নবীর প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন কেন? এই যে আপনাদের প্রশ্ন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন যা অন্য কোন মাসে আপনাকে রাখতে দেখি না, কারণটা কি জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও উসামা বিন যায়েদ আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি কারণ হলো দুইটা। কয় কারণ? দুই কারণ। এক নম্বরের কারণ হলো, ও উসামা বিন যায়েদ শাবান মাসটা হলো রমজান এবং রজব মাসের মধ্যবর্তী মাস। রমজান মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি, রজব মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। শাবান মাসটা দুই দামি মাসের মাঝখানে। এরপরে দুনিয়ার মানুষ শাবান মাসটাকে অবহেলায় কাটায়, হেলায় খেলায় অবহেলায় শাবান মাসটাকে কাটাইয়া দেয়। যেহেতু দুই দামি মাসের মাঝখানে শাবান মাসটা, এই জন্য আমি শাবান মাসটাকে সবার মতো হেলায় খেলায় অবহেলায় কাটাই না। শাবান মাসটাকে গুরুত্ব দেওয়ার জন্য শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। দুইটা দামি মাসের মাঝখানে শাবান মাস, সবাই শাবান মাসটাকে অবহেলায় কাটায়, কিন্তু আমি নবী সবার মতো শাবান মাসটাকে অবহেলায় কাটাই না, বেশি বেশি নফল রোজা রাখিয়া শাবান মাসটাকে গুরুত্ব দিই। বলেন তো দেখি, দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ প্রায় সবাই কখন ঘুমায়? আপনারা মানে আমার কথা বুঝতেছেন? দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম না বেশিরভাগ মানুষ প্রায় সবাই কখন ঘুমায়? গভীর ঘুমে নিমজ্জিত থাকে। কখন? গভীর রাতে। কোথায়? গভীর রাতে। গভীর রাত্র ঘুমানোর সময় দুনিয়ার প্রায় সব মানুষ ঘুমায়। ওই সময় যদি কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়, ওই মানুষটার দাম কম না বেশি? কম না বেশি? কারণটা কি? সময়টা তো ঘুমের। সময়টা তো কি? ঘুমের। দুনিয়ার সবাই ঘুমাইতেছে, পাক পাখালি পর্যন্ত ঘুমাইতেছে, সব হাইওয়ান জানোয়ার পর্যন্ত ঘুমাইতেছে। এই মানুষটা সবার মতো না ঘুমাইয়া একটু ব্যতিক্রম, এই মানুষটা ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর কুদরতি কদমে দাঁড়ায় আছে। এই জন্য এই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। এই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। বুঝার জন্য আরেকটা উদাহরণ দিই। হাদিসের ভিতরে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যদি কোনো আল্লাহর বান্দা কিয়ামতের পূর্বে ফিতনার জামানায় একটা সুন্নতের উপরে আমল করে, কয়টা সুন্নত? একটা সুন্নতকে জিন্দা করে, একটা সুন্নতের উপর আমল করে, এক সুন্নতের আমলের বদলে আসমানের মালিক আল্লাহ ওই বান্দাকে, ওই বান্দিকে
100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক সুন্নতের বদৌলতে 100 গলা কাটা শহীদের সওয়াব। কেন? জমানা ফিতনার জমানা। জমানা কি? ফিতনার জমানা। এই জমানায় সুন্নত কোরবানি দিয়ে মানুষ মজা পায়। সুন্নত কোরবানি দিয়ে মানুষ কি মজা পায়, কিন্তু আল্লাহর বান্দা সুন্নত জিন্দা করিয়া মজা পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, আমি শাবান মাসে বেশি গুরুত্ব দিই, নফল রোজা রাখি। দুই কারণ। এক নম্বরের কারণ হলো শাবান মাসটা রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। রজব মাসও দামি, রমজান মাসও দামি। দুই দামি মাস, মাসের মাঝখানে হলো শাবান মাস। মানুষ অবহেলায় কাটায়, মানুষ অবহেলায় কাটায়। কিন্তু আমি নবী সবার মতো অবহেলায় কাটাইয়া আমি নবী বেশি বেশি নফল রোজা রাখার মাধ্যমে গুরুত্ব সহকারে শাবান মাসটাকে কাটাইতে চাই। এবার আসেন 2 নম্বরের কারণ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ও উসামা ইবনে যায়েদ, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি কেন তুমি প্রশ্ন করলা? শাবান মাসে বেশি রোজা রাখার কারণ হলো, 1 নম্বরের কারণ হলো শাবান মাসটা 2 দামি মাসের মধ্যবর্তী মাস। সবাই অবহেলায় কাটায়, আমি অবহেলায় কাটাই না। 2 নম্বরের কারণ হলো এই শাবান মাসে বান্দার আমলনামা আসমানে উঠে আনে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আপনি আমি নেক করি আর বদ করি, ইবাদত করি আর গুনাহ করি, আপনি আমি যাই করি না কেন, যাই বলি না কেন, সব কিছু আপনার আমার কাঁধে আল্লাহর নিযুক্ত করা ফেরেশতারা লিখতেছেন কিনা? বুঝতেছেন না? আপনি আমি যা করতেছি সব লিপিবদ্ধ হইতেছে কিনা? নাকি ফেরেশতারা ঘুমাইতেছে? ঘুমাইতেছে? ইন্নাল মালায়েকাতা লা ইয়াসুনা মা আমারহুমুল্লাহ। ফেরেশতারা ঘুমায় না। আল্লাহ যে ফেরেশতাকে যে কাজে নিয়োজিত রেখেছেন, ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর অবাধ্য হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাঁধে রেখেছেন নিয়োজিত, আপনার আমার নেকি, আপনার আমার বদি লেখার জন্য। ফেরেশতারা সেই কাজেই ব্যস্ত। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, শাবান মাস এমন একটা মাস, এমন একটা মাস যেই মাসের মধ্যে বান্দার রিপোর্ট আসমানে যায়। কোথায় যায়? বান্দার বাৎসরিক রিপোর্ট আসমানে যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি যত কাজ করি আপনার আমার আমলের রিপোর্ট আসমানের মধ্যে যায় 3 ভাবে। কয় ভাবে? সবাই কথা বলেন, কয় ভাবে? একটা হলো দৈনিক রিপোর্ট। দৈনিক রিপোর্ট প্রতিদিন আপনি আমি যা করি ডেইলি রিপোর্ট ডেইলি যায়। 2 নম্বর হলো সাপ্তাহিক রিপোর্ট, সপ্তাহের রিপোর্ট সপ্তাহে যায়। 3 নম্বর হলো বাৎসরিক রিপোর্ট, পুরো বছরের রিপোর্ট শাবান মাসে যায়। দৈনিক রিপোর্ট যায়, আপনার আমার আমলের রিপোর্ট সকালে একবার যায়, সন্ধ্যায় একবার যায়। সকালে যায় ফজরের সময়, সন্ধ্যায় যায় মাগরিবের সময়। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, বিশেষ করে ফজর আর মাগরিবের সালাত আদায় করে, যেহেতু ফজরের সালাতের সময়, মাগরিবের সালাতের সময় বান্দার রিপোর্ট আসমানে যায়। আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার দৈনিক রিপোর্ট নিয়ে এসছো, আমার বান্দাকে কিভাবে দেখে এসছো, কিভাবে দেখে এসছো? আবার প্রশ্ন করে, কিভাবে দেখে এসছো? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাকে যখন দেখে আসলাম তখন নামাজ পড়তেছে, যখন রেখে আসলাম তখন নামাজ পড়তেছে। আপনার বান্দা শুধু নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যখন দেখে এসছি, যখন দেখি নামাজ পড়ে, যখন রেখে এসছি তখন নামাজ পড়ে। এটা হলো দৈনিক রিপোর্ট। আরেকটা হলো সাপ্তাহিক রিপোর্ট। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। বৃহস্পতিবার এবং সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। প্রশ্ন করা হলো, আপনি রোজা রাখেন কেন? কয়, আমি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি কারণ এই 2 দিন বান্দার সাপ্তাহিক রিপোর্ট কোথায় যায়? কোথায় যায়? আসমানে যায়। আমি চাই আমার রিপোর্টটা যাবে এমন অবস্থায় যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এবার আসেন বাৎসরিক রিপোর্ট। শাবান মাসে বান্দার আসমানে যায়। আল্লাহর নবী বলেন, আমি চাই শাবান মাসে যেহেতু আমার রিপোর্ট আসমানে যাবে, আমি চাই আমার রিপোর্টটা এমন অবস্থায় যাক যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। মনে করেন, বুঝার জন্য বলি, আপনি পুরো মাস কাজ করছেন,
পুরো মাস কাজ করছেন, আপনি একটা চাকরি করেন, পুরো মাস কাজ করছেন, সব সময় কাজ করেন, কিন্তু আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা যখন চেক করতে আসছে তখন আপনি নাক ডাকে ঘুমাই দিচ্ছেন। সারা মাস যে কাজ করছেন, পুরো দিন যে কাজ করছেন, এটার কোনো গুরুত্ব থাকবে? থাকবে? সব সময় অবহেলা করেন, কিন্তু ভাগ্যবশত যখন আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা চেক করতে এসছে, চেক করতে যখন এসছে, তখন আপনি কোনো দিকে মন নাই, একেবারে খুব মনোযোগের সাথে কাজ করতেছেন, তখন আপনার ঊর্ধ্বতম কর্মকর্তাকে আপনার উপরে খুশি হবে না নারাজ হবে? বুঝেন নাই মানে? খুশি হবে না নারাজ হবে? অবশ্যই খুশি হবে, অবশ্যই খুশি হবে। ঠিক তেমনি ভাবে পুরো বছর ইবাদত করব, বিশেষ করে যখন আপনার আমার আমলের রিপোর্ট আসমানে যাবে, তখন আরো বেশি বেশি ইবাদত করতে হবে, আরো বেশি বেশি কি করতে হবে? ইবাদত করতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি কি রাখতেন? বেশি বেশি কি রাখতেন? নফল রোজা রাখতেন। কেন? শাবান মাসে বান্দার রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট কোথায় যায়? আসমানে যায়। আল্লাহর নবী বলেন, আমি চাই আমার রিপোর্টটা এমন অবস্থায় যাক যে অবস্থায় আমি রোজাদার। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা অনেক সময় রমজান আসলে এই কর্ম সেই কর্ম, এই কর্ম সেই কর্ম, এই আমল কর্ম ওই আমল কর্ম করতে করতে রমজান শেষ, কিন্তু আমল শুরুও করা হয় না। কি বলেন, হয় কিনা? এমন হয় না? এমন হয়। এই জন্য রমজান মাসের পূর্ব প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে রজব শাবান মাস থেকে। কিভাবে নিব? এক নম্বরের পূর্ব প্রস্তুতি সিয়াম রাখতে হবে, বেশি বেশি নফল রোজা রাখতে হবে। বেশি বেশি কি রাখতে হবে? আপনারা আমার সাথে কথা বলেন, বেশি বেশি কি রাখতে হবে? নফল সিয়াম রাখতে হবে। নফল সিয়ামের মাধ্যমে রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেহেতু আল্লাহর নবী এটা করতেন। 2 নাম্বার, খুব খেয়াল করে, 2 নাম্বার,